এখানে প্রথমে লগ ইনের পেজে এখানে আপনার যে কয়টা ড্যাশবোর্ড দরকার হয় বা আলাদা আলাদা অ্যাক্সেস পয়েন্ট দরকার হয় সেরকমভাবে করে দেওয়া হবে। এখানে আপনার সেলস এক্সিকিউটিভদের জন্য আলাদা ড্যাশবোর্ড, তারপর এইচআরের যারা আছে তাদের জন্য, এইচআরএম প্রজেক্ট ম্যানেজারের জন্য আলাদা ড্যাশবোর্ড, ওনার বা সিও যারা থাকবে তাদের জন্য আলাদা ড্যাশবোর্ড। এরকম যেরকম যে কয়টা অ্যাক্সেস পয়েন্ট ড্যাশবোর্ড আপনার দরকার হয় সেভাবেই করে দেওয়া যাবে। তো এখানে যেহেতু ডেমোর জন্য এখানে ওনার বা সিও যারা থাকবে তাদের তো সব পেজে অ্যাক্সেস থাকবে। তো ওনারের ড্যাশবোর্ডটা আমি আপাতত দেখাচ্ছি। এখানে প্রথমে ঢুকলে আসবে হোম পেজ। হোম পেজে এখানে বিজনেসের সব অ্যাসপেক্টের রিপোর্টগুলো থাকবে, সামারি। এখানে আপনার কোথায় কোথায় কোন কোন প্রজেক্ট চলতেছে, তারপর কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সে প্রজেক্ট, তারপরে হচ্ছে বিস্তারিত ফাইন্যান্সিয়াল ডাটা সব কিছু, সব ধরনের রিপোর্ট এখানে থাকবে। তারপর হচ্ছে অ্যাকাউন্টিংয়ের পেজ। অ্যাকাউন্টিংয়ের পেজে প্রথমে হচ্ছে ডেইলি হিসাব নিকাশের ইনকাম, প্রজেক্ট স্পেসিফিক এক্সপেন্স, আদার এক্সপেন্স, প্রজেক্ট স্পেসিফিক এক্সপেন্স। এখানে আপনার এক একটা প্রজেক্টে এখানে আপনার যে চলমান প্রজেক্টগুলো থাকবে সেগুলো এখানে লিস্টে থাকবে অটোমেটিকলি। এখান থেকে আপনি একটা প্রজেক্ট সিলেক্ট করে কোন কারণে টাকাটা খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে সেটা সেভ করে রাখলে পরবর্তীতে হচ্ছে একটা প্রজেক্টে এক্স্যাক্টলি আপনার কত টাকা খরচ হইলো, কত টাকা প্রফিট থাকলো সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। তারপর হচ্ছে আদার এক্সপেন্সে মানে অন্যান্য খরচের ক্ষেত্রে এখানে ক্যাটাগরি ডিফাইন করে রাখতে পারবেন, আগে এই ক্যাটাগরি কয়েকটা অ্যাড করে রাখতে পারবেন। তাহলে কোনো একটা খাতে একটা সার্টেন টাইম লাইনের মধ্যে আপনার এক্স্যাক্টলি কত টাকা খরচ হচ্ছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। যেমন ধরুন মার্কেটিং বা ফেসবুকে বুস্ট করার জন্য, সেটা যদি আপনি ক্যাটাগরিতে অ্যাড করে রাখেন তাহলে পরবর্তীতে মার্কেটিং রিলেটেড যে কোনো খরচ অ্যাড করার সময় ক্যাটাগরিতে মার্কেটিং দিয়ে রাখলে তাহলে হচ্ছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন যে এক্স্যাক্টলি মার্কেটিং আপনার কত টাকা খরচ হচ্ছে। তো তারপরে হচ্ছে রিসিভেবলসের পেজ। রিসিভেবলসের মানে হচ্ছে আপনি কার কাছে কত টাকা পাবেন। ক্লায়েন্টরা তো অবভিয়াসলি ফুল অ্যাডভান্স পেমেন্ট করে দেয় না, তো এখানে ট্র্যাক করতে পারবেন যে কার কাছে কত টাকা পাবেন, কে কত টাকা পে করে দিছে আর কত টাকা বাকি আছে। পেয়েবলসের পেজে হচ্ছে আপনার কাছে কে কত টাকা পাবে, আপনার কন্ট্রাক্টর হতে পারে বা সাপ্লায়ার হতে পারে, আপনার কাছে এক্স্যাক্টলি কত টাকা পাবে, তার মধ্যে কত টাকা পে করা হয়েছে, কত টাকা ডিউ আছে। তারপর চেক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট। এখানে অ্যাকাউন্টিং রিলেটেড যত ধরনের রিপোর্ট প্রডিউস করা যায় বিস্তারিত সব রিপোর্ট থাকবে। তারপর পেজ ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্টদের মধ্যে যাদের কোনো প্রজেক্ট চলতেছে তাদের এখানে স্ট্যাটাস থাকবে অনগোয়িং, বা যাদের এখন চলতেছে না কমপ্লিট। তারপরে এখানে ক্লায়েন্টের বিস্তারিত ইনফরমেশন থাকবে। একটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে কতগুলো প্রজেক্ট করাইছে, তার টোটাল ভ্যালু কত, কবে থেকে ক্লায়েন্ট, তারপরে তার সবগুলো করানো প্রজেক্টের ডিটেলস এখানে দেখতে পারবেন। তার সাথে হওয়া ডকুমেন্টস বা কন্ট্রাক্ট যেগুলো আছে সবগুলো ডিজিটাল কপি এখানে রাখতে পারবেন। তারপর হচ্ছে সিআরএম এটা হচ্ছে জাস্ট বেসিক আমার অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে বিল্ড করা। সবার তো অ্যাপ্রোচ করার একটা ইউনিক ওয়ে থাকে। আপনার হয়তো একটা লিডের ব্যাপারে একটা সার্টেন ইনফরমেশন থাকা, ক্লিয়ারলি দেখা যায় এরকম অবস্থায় থাকা খুবই জরুরি হতে পারে। তো সেটা যেরকম আপনার যেভাবে দরকার হয় সেভাবে এটা বিল্ড আপ করে দেওয়া যাবে। তারপর হচ্ছে এখানে ফলো আপ, তারপর কোয়ালিফাইড হয়ে গেলে কোয়ালিফাইড, ক্লোজড হয়ে গেলে ক্লোজড, ফেলড হয়ে গেলে ফেলড। তারপর হচ্ছে এখানে সিআরএমের বিস্তারিত রিপোর্ট আর কি। এখান থেকে দেখতে পারবেন যে আপনার একটা সার্টেন টাইমের মধ্যে কতগুলো লিড আসছে, তার মধ্যে সেই লিডগুলোকে কতবার অ্যাপ্রোচ করা হয়েছে, তারপরে কয়টা ডিল ক্লোজ হয়েছে, কয়টা ফেলড হয়ে গেছে, অ্যাভারেজে আপনার কতদিন সময় লাগতেছে একটা ডিল ক্লোজ করতে। তারপর হচ্ছে ইভেন যেগুলো ডিসকোয়ালিফাইড হবে বা ফেল হবে সেটার মেইন রিজনগুলোও দেখতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। তারপর এখানে বিস্তারিত যে প্রতিদিন কয়টা করে অ্যাপ্রোচ, কয়টা ডিল ক্লোজ হচ্ছে বিস্তারিত রিপোর্ট আর কি থাকবে সিআরএমের। তারপরে হচ্ছে এইচআরএম। এখানে আপনার এমপ্লয়ি যারা আছে তাদের বিস্তারিত ইনফরমেশন যেগুলো নর্মালি রাখতে হয়। তারপর হচ্ছে ডকুমেন্টস, এখানে তাদের ডকুমেন্টস যেগুলো আপনারা রাখেন সেগুলো ডিজিটাল কপি চাইলে রেখে দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স লিভ, এখানে এটা তাদের প্রতিদিনের অ্যাটেন্ডেন্স ডিটেলস থাকবে। এখানে যদি আপনারা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইউজ করেন অ্যাটেন্ডেন্সের জন্য সেখান থেকে ডিরেক্ট ডাটা এখানে ইউজ করা যাবে। তারপর হচ্ছে স্যালারির ক্ষেত্রে যদি আপনাদের কোনো ডিডাকশন সিস্টেম থাকে স্যালারি লেট হওয়ার কারণে বা অ্যাবসেন্টের কারণে। এবার হচ্ছে এমপ্লয়ীদের পারফরমেন্স, এখানে আপনার সব ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন। সেলসের ইঞ্জিনিয়ার, ম্যানেজারদের, যেমন সেলস এক্সিকিউটিভ যারা আছে তাদের জন্য। এখানে হচ্ছে যতগুলো অ্যাপ্রোচ করা হয়েছে তার মধ্যে কে কয়টা অ্যাপ্রোচ করছে। তারপরে এখানে দেখতে পারবেন যে আপনি টপ পারফর্মারকে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে দিছে কে আপনাকে। তারপরে হচ্ছে এখানে
সব এমপ্লয়ি যারা আছে সেলস এক্সিকিউটিভ তাদের বিস্তারিত পারফরমেন্স রিলেটেড ইনফরমেশন, কয়টা অ্যাপ্রোচ করছে, কয়টা ক্লোজ হয়েছে, কনভার্সন রেট কতটুকু, তারপর তারা আপনাকে কতটুকু রেভিনিউ জেনারেট করেছে, সেই জেনারেট করা রেভিনিউ আপনার প্রফিট কত টাকা ছিল, তাদের স্যালারি হিসাবে আপনার ROI কত, তারপর কতদিন অ্যাবসেন্স হলো, সবই বিস্তারিত দিতে পারবেন। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও একই রকম, ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার তারা থাকবে, তাদেরও এরকম রিপোর্টিং সিস্টেম থাকবে, পারফরমেন্স ট্র্যাকিং। তারপরে হচ্ছে অর্ডারের পেজ, এখানে অনগোয়িং অর্ডারগুলোর ক্ষেত্রে ক্লায়েন্টের ইনফরমেশন, তারপর কবে স্টার্ট হয়েছে, প্রজেক্টের ডিসক্রিপশন, ভ্যালু, এখানে কতটুকু কমপ্লিট হয়েছে আর কতটুকু কাজ বাকি আছে, তারপরে পেমেন্ট কতটুকু কমপ্লিট হয়েছে, পেমেন্ট কতটুকু বাকি আছে, এগুলো ট্র্যাক করতে পারবেন। তারপর হচ্ছে ডেলিভারি হওয়া প্রজেক্টগুলো, এখানে রিপোর্টিং, এখানে একটা সার্টেন টাইম লাইনের মধ্যে আপনার কয়টা প্রজেক্ট ডেলিভার করা হয়েছে, তার টোটাল ভ্যালু কত ছিল, তার মধ্যে টোটাল আপনার খরচ কত হয়েছে, প্রফিট কত হয়েছে, একটা প্রজেক্ট ডেলিভার করতে অ্যাভারেজ আপনার কতদিন সময় লাগছে, তারপর অ্যাভারেজ প্রফিট মার্জিন কত, এগুলো। আর হচ্ছে এখানে প্রতিটা অর্ডারের বিস্তারিত, কবে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, কতদিন ডিউরেশন ছিল, কত টাকা ভ্যালু ছিল, কত টাকা এক্সপেন্স ছিল, কত টাকা প্রফিট ছিল, তারপর এখানে এক্সপেন্স আর প্রফিটের স্প্লিটটা দেখতে পারবেন। আর এখানে পেমেন্ট যদি বাকি থেকে থাকে তাহলে হচ্ছে কত টাকা বাকি আছে, কত টাকা পে করা হয়েছে সেটা ট্র্যাক করতে পারবেন। তারপরে এখানে প্রতিটা অর্ডার বা প্রজেক্টের সব ডকুমেন্ট যেগুলো ইস্যু করা হবে সেগুলো এখানে ডিজিটাল কপি অ্যাক্সেস করতে পারবেন। তারপর সব এক্সপেন্সের সব কিছু, তারপর সব পেমেন্টের ডিটেলস এখানে আর কি সব কিছু একসাথে ট্র্যাক করতে পারবেন। তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে খুবই বেসিক প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যালগরিদমের উপরে বেস করে ভিত্তি করা হয়েছে। সবার অপারেশনাল প্রসিজার তো ভিন্ন হবেই, আপনার এক্স্যাক্টলি যেভাবে আপনারা কাজ করেন সেটা অনুযায়ী যেভাবে সফটওয়্যার বিল্ড করা দরকার সেভাবে বিল্ড করা দরকার। এখানে আপাতত হচ্ছে একটা নতুন প্রজেক্ট আসার পরে এখানে টাস্কে ডিভাইড করে আপনার এমপ্লয়ীদেরকে অ্যাসাইন করতে পারবেন, মানে ডিজাইনের জন্য একজনকে অ্যাসাইন করতে হবে, প্রজেক্ট ম্যানেজ করার জন্য একজনকে অ্যাসাইন করতে হবে, এরকম আর কি অ্যাসাইন। তারপরে হচ্ছে অ্যাসাইন্ড হয়ে যাওয়ার পরে এখান থেকে এমনিতে ট্র্যাক করতে পারবেন যে কতটুকু কমপ্লিট হয়েছে, কতটুকু বাকি আছে, আর সময় কতটুকু, ডেডলাইন হিসাবে কতটুকু আছে বাকি আছে, আর কতটুকু শেষ হয়ে গেছে। তারপরে এখান থেকে আরও যেসব টাস্কগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছিল প্রতিটা টাস্কের বিস্তারিত আর কি কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা ট্র্যাক করতে পারবেন। আবার যদি এক্সট্রা নতুন করে টাস্ক অ্যাড করতে হয় সেটাও অ্যাড করতে পারবেন। আর বেসিক রিপোর্ট যেটা কোথায় কতগুলো প্রজেক্ট চলতেছে, কতগুলো বাকি আছে। তারপরে হচ্ছে ইনভয়েসের পেজ এখানে থাকবে পেমেন্টের ইনভয়েস, তারপরে হচ্ছে কোটেশনের ইনভয়েস, আর হচ্ছে ডেলিভারি ইনভয়েস। তো পেমেন্টের ইনভয়েসের ক্ষেত্রে এখানে যেমন একটা চলমান প্রজেক্টের ক্ষেত্রে আপনি যদি ইনভয়েস পাঠাতে চান পেমেন্টের জন্য তাহলে এখানে ডেট সিলেক্ট করে ক্লায়েন্টের ডাটা থাকবে, যে ক্লায়েন্ট ডাটাবেজে এখান থেকে একজন ক্লায়েন্ট সিলেক্ট হলে তার অ্যাড্রেস আর ফোন নাম্বার অটোমেটিক চলে আসবে। তারপর হচ্ছে একটা চলমান প্রজেক্ট সিলেক্ট করলে প্রজেক্টের ডিটেলস চলে আসবে, কী কারণে আপনি ইনভয়েস পাঠাচ্ছেন, তারপরে অ্যামাউন্ট কত টাকা। যদি আপনি এই অ্যামাউন্টের ব্রেকডাউন দিতে চান তাহলে এখান থেকে আপনি ব্রেকডাউন দিতে পারবেন, কী কারণে কত অ্যামাউন্ট আরও অ্যাড করতে পারবেন। আর যদি না দিতে চান তাহলে নাই, কোন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড প্রিন্ট দিয়ে দিলে আপনার হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, এখানে আপনার লোগো থাকবে আর বিস্তারিত আপনি যা ইনফরমেশন দিলেন সেটাই। তারপর হচ্ছে কোটেশনের পেজ, এখানে কোটেশনের ক্ষেত্রে কাকে কোটেশন পাঠাবেন, তার ফোন নাম্বার, অ্যাড্রেস, প্রজেক্টের অ্যাড্রেস, ডিটেলস, ব্রেকডাউন সবগুলো অ্যাড করে তারপর হচ্ছে সেভ করা কোটেশনগুলো এখানে থাকবে। ডেলিভারির ক্ষেত্রেও হচ্ছে ডেলিভারি ডেট সেট করে ক্লায়েন্ট সিলেক্ট করে কোন একটা প্রজেক্ট সিলেক্ট করে হচ্ছে আপনি যদি ব্রেকডাউন দিতে চান ব্রেকডাউন দিলে এখানে ব্রেকডাউন দিতে পারেন, না দিলে নাই। 7 প্রিন্ট দিলে এরকম প্রিন্ট হয়ে যাবে আর প্রিন্ট হওয়া ইনভয়েসগুলো এখানে সেভ হয়ে থাকবে। তো এই ছিল মোটামুটি, এখানে এটা জাস্ট ডেমো বোঝানোর জন্য যে কী পসিবল। এখানে কিছু একদম ফিক্সড না, আপনার অপারেশনাল প্রসিজার অনুযায়ী যেভাবে চাল দরকার হয় সেভাবেই সেটা আমি বিল্ড করে দিব। এখন আপনি ইন্টারেস্টেড হলে তাহলে আমার হোয়াটসঅ্যাপ মেসেজে বা আপনি ডিরেক্ট ফোন কল যেটাই প্রিফার করেন আমাকে একটা লোকেশন আর টাইম জানাবেন যে কবে কখন দেখা করা আপনার জন্য একটু সুবিধাজনক হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।